রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে প্রায় 115টা কবর। গতকালকে আমার ইনবক্সে 2-3 জন ছেলে পেলে আমাকে নক দিয়ে বলে, গুলিস্তান 0 পয়েন্টে চলে আসিস, পুলিশ তো গুলি করে তো এক হাত নিয়ে নিছে, আর এক হাত আমরা কুড়িয়ে নিয়ে নিব। কথাটা আমার কাছে খুবই হাস্যকর লাগলো। সেই জুলাইয়ে মৃত্যুকে ভয় করি নাই, আর সেই কিনা এখানে আসতে মৃত্যু যা করে গেছে। এই দেশের মানুষ কখনো এই জায়গা ওদেরকে আর কখনো দখল করতে দিবে না, এটা আমার আশ্বাস। আমার জীবন থাকা সত্ত্বে আমি তাদেরকে কখনো এই জায়গা দখল করতে দিব না। মানুষকে সুযোগ দিলেই সামনের দিকে এগিয়ে যায়। আমরা কখনো এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে এরকম সুযোগ দিব না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করব। আর আমাকে কমেন্ট করে বলছিলেন যে সাহস থাকলে গুলিস্তান 0 পয়েন্টে চলে আসেন বা আইসিস, তোর হাত কেটে নিব আরেকটা। তাদের উদ্দেশ্যে বলি, এই যে ভাই আমার হাত দেখছেন আরেকটা, আমি এই মাঠে ঠিকই আতঙ্কে দাঁড়িয়ে আছি। জুলাইকে পিস্তলের সামনে দাঁড়িয়ে গুলি খেতে মৃত্যুকে ভয় করি না। আইসো আমরাও দেখবো না। যারা আমাদের হাত নিতে আসবা, হ্যাঁ জীবন দিয়ে দিব, কিন্তু তোমাদের সুযোগ দিব না। এতটুকু আপনাদের মাঝে তুলে ধরার জন্য এখানে আসা। ধন্যবাদ সকলকে আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। তবুও স্বৈরাচার সরকারের কারণে আমার ভাইকে বেহরিশভাবে দাফন করা হয় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে। আমার ভাইয়ের কবর কোনটা আমি আজও জানি না। হাসিনাকে বলতেছি, আজকে যদি তোমার ছেলেকে এভাবে দাফন করা হতো, আর তোমার ছেলে 18 জুলাই বাসার থেকে বের হতো, আর জানতে পারতা ঢাকা মেডিকেলে 5 দিন রাখা ছিল। 5 দিন পর 23শে জুলাই আঞ্জুমানকে দিছে শাহবাগ থানার মাধ্যমে। 24শে জুলাই বুদ্ধিজীবী কবরস্থান রায়েরবাজার দাফন করা হয়েছে। তোমার ছেলের কবর তুমি আজও জানতা না, তাহলে কি করতা বলো? আমার মা বাবা ভাই বোন সবাই পাগলের মতো হয়ে গেছে। তাদের আগার আমি কিভাবে সামলাবো? আমি তো আমার নিজেকে সামলাতে পারি না। রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে প্রায় 115টা কবর, আর রক্তচোষা হাসিনার বিচার চাই এই বাংলার মাটিতে। আমার ভাই ব্যারিস্টার, আমার ভাই ওয়ারিস, দেখ হাসিনা দেখ, তার ভাই এসেছে তোদের সামনে। সে অজ্ঞাত কাটাইস না, সে অজ্ঞাত কাটাইস না। সে তার বয়স 37 বছর। শহীদ সোহেল রানা, দেখ হাসিনা দেখ, আমার পেশটা মাইপা রাখ, ঠিক আছে? আমার ভাইয়ের হত্যার বিচার চাই।